This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোন প্রেক্ষাপটে তারা আলোচনায় বসতে চেয়েছে সেই প্রেক্ষাপটটা কিছুটা তুলে ধরলে পরেই স্পষ্ট হয়ে যাবে যে পাকিস্তান কোন অবস্থায় দাঁড়িয়ে এই আলোচনা করতে চেয়েছে। ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং তিনি ফোন করে বলেন যে ইন্টেলিজেন্স ইনপুট অনুযায়ী যে খবর আসছে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ জায়গায় পৌঁছতে পারে, কারণ পাকিস্তান তারা আঘাত করার ক্ষেত্রে আরও বেশি হিংসাত্মক হওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দেন যে যদি কোনো রকম আঘাত করা হয়, যদি গুলি ছোড়া হয়, আমরা গোলা ছুড়ে তার জবাব দেব, অর্থাৎ প্রত্যাঘাত যে ভয়াবহ হবে সেই ইঙ্গিত স্পষ্ট করে দেন তিনি। এবং সেই বক্তব্য আমেরিকার প্রশাসনের কাছ থেকে এসে পৌঁছয় পাকিস্তানের কাছে এবং তা পাকিস্তানের তরফ থেকে ভারতের ২৬টি জায়গাতে আলাদা আলাদাভাবে ড্রোনের মাধ্যমে ইন্ট্রুশন করে অ্যাটাক করার চেষ্টা করা হয়। এই ২৬টি জায়গার বদলে ভারত মাত্র ৮টি জায়গাকে চুজ করে এবং যে জায়গাগুলিকে তারা এয়ার স্ট্রাইক করে। এই এয়ার স্ট্রাইক এতটাই ভয়াবহ ছিল যে এয়ার স্ট্রিপগুলো বা বিভিন্ন ক্ষেত্রে যে খবর আমাদের কাছে এসছে যে একেবারে তাদের নিউক্লিয়ার পাওয়ার সেন্টার যে জায়গায় যেখানে নিউক্লিয়ার উইপন লুকিয়ে রাখা আছে তার দরজায় গিয়ে ভারত আঘাত করে, আর তারপরেই কিন্তু হাঁটু কেঁপে যায় পাকিস্তানের। তারা আবারও যোগাযোগ করে আমেরিকার সঙ্গে এবং যে ইঙ্গিত তারা দেন যে তারা আলোচনায় বসতে চান। যোগাযোগ কে করেন? যোগাযোগ করেন একেবারে পাকিস্তানের মিলিটারি যে ডিরেক্টর আসিফ মুনির, তিনি নিজে যোগাযোগ করেন। আর তারপরেই পাকিস্তানের ডিজিএমওকে নির্দেশ দেওয়া হয় যে যেন ভারতের সঙ্গে কথা বলেন তিনি। ১০ তারিখ দুপুর ১টার সময় ভারতের ডিজিএমওর কাছে ফোন আসে, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন। দুপুর ১টার সময় ফোন আসা সত্ত্বেও তিনি কথা বলেননি। তিনি বলেন যে কথা বলতে গেলে ২.৫ ঘন্টা অপেক্ষা করতে হবে, দুপুর ৩:৩০ সময় কথা বলতে হবে। আবার দুপুর ৩:৩০ সময় ফোন আসে, সেই সময় ডিজিএমও কথা বলেন এবং তিনি জানান যে আলোচনা করতে ভারত প্রস্তুত, কিন্তু যদি ওপার থেকে কোনো গুলি আসে তাহলে পাল্টা গোলা ছোড়া হবে। কিন্তু তারপরেও আমরা সিজফায়ার ভায়োলেশন দেখেছি, ভারত তার জবাব দিয়েছে, কিন্তু সেই সিজফায়ার ভায়োলেশনের ক্ষেত্রে ভারতের একটা সুনির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। আমাদের কাছে যা খবর আছে প্রাথমিকভাবে আলোচনা ঠিক হয়েছিল যে একটি নিউট্রাল প্লেসে দুই দেশের ডিজিএমও তারা এক টেবিলে বৈঠকে বসবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে খবর আসছে কোনো এক টেবিলে বসার প্রশ্ন নেই, হটলাইনের মাধ্যমে এই বৈঠক হবে। স্বাভাবিকভাবেই কি আলোচনা হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু যে জায়গাটায় পাকিস্তান ভয় পাচ্ছে তা হচ্ছে যে ভারত শুধুমাত্র আলোচনার টেবিলে দু দেশের মধ্যে অস্ত্রবিরতি সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা করবে না। এই সংঘর্ষ বিরতির ক্ষেত্রে ভারতের তরফ থেকে কঠোর শর্ত চাপানো হবে এবং সেই শর্ত কি হতে পারে তার ইঙ্গিত কিন্তু ধাপে ধাপে গত দুদিন ধরে দিয়ে দেওয়া হয়েছে যে যদি একটি কোনো জঙ্গি হামলা হয় সঙ্গে সঙ্গে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এবং এই শর্তের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে একেবারে পলিটিক্যাল সেক্টর ডিপ্লোম্যাটিক সেক্টরে যা যা ডিসিশন নেওয়া হয়েছে, যেমন আমরা জানি যে সিন্ধু জলচুক্তির মতো চুক্তি বা দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বন্ধ, এইগুলি কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে বলবৎ হচ্ছে না।